লেগে থাকো, কষ্ট করো, তোমাকে একদিন জাতীয় দলে দেখতে চাই। নেটে লেগ স্পিনার সোহাগের বোলিং দেখে কাছে ডেকে এইভাবেই উৎসাহ জুগিয়েছিলেন টাইগারদের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তখন কোথাও খেলার অভিজ্ঞতা ছিল না লেগ স্পিনার সোহাগের, কিন্তু হাথুরুর হাত ধরে বদলে যেতে থাকে অনেক কিছুই। এখন হাথুরু নেই, তবে ঠিকই লেগ স্পিনার সোহাগের খোঁজ খবর নেন এই শ্রীলঙ্কান। হাতুরুর হাত ধরে আপনার অনেকটা উঠে আসা বলা যায়। হাতুর এখন বাংলাদেশ ক্রিকেটের সাথে নাই। সো সে চলে যাওয়ার পর আপনার সাথে কোনো প্রকার যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, আমার সাথে ওনার যোগাযোগ হয়েছে। কি বলে? বলে যে উনি আমাকে সাহস দেয় যে তুমি বেস্ট, তুমি ভালো, এটা তুমি নিজে বিশ্বাস করো এবং তুমি প্রসেসের মতো অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ কোনো কিছু সহজে আসে না, ওটা হার্ড ওয়ার্ক করে অ্যাচিভ করতে হয়। এই মেসেজটা উনি আমাকে দিয়েছিল। লম্বা হওয়ায় বলের পেস বেশি সোহাগের, সেই সাথে ফ্লাইটের ডেলিভারিতেও বেশ পটু। স্পিনের পাশাপাশি মারতে পারেন স্লিপারও। এরপরও সোহাগ সব জায়গায় থাকেন উপেক্ষিত। সর্বশেষ 2 বছরে বিসিএল, এনসিএল, ডিপিএল কিংবা বিপিএল সবগুলো দলেই ছিলেন, আছেন বিসিবির এইচপি দলেও, কিন্তু সব মিলিয়ে ম্যাচ খেলেছেন মোটে 6টা। সবশেষ বিপিএলে ছিলেন, সিলেটে খেলতে পারেননি একটা ম্যাচও, ঢাকা লিগে খেলেছেন মোটে 1 ম্যাচ। দেশের ক্রিকেটে লেগ স্পিনাররা সবসময় থাকেন উপেক্ষিত, পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পান না, হুটহাট একটা ম্যাচে সুযোগ আসে। রিশাদের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। সব কিছু উপেক্ষা করে রিশাদ এখন জাতীয় দলের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরও হটক্যাক। বিসিবির রাডারে থাকা এই লিগই হতাশ না হয়ে এখনও ক্রিকেট নিয়ে পড়ে আছেন। বিসিবিও সোহাগের দেখভাল করছে। এইচপির নয়া পাকিস্তানি স্পিন বোলিং কোচ এরশাদ খানও প্রথমবারের মতো কাজ করলেন লেগ স্পিনার সোহাগকে নিয়ে। রানিং আর বোলিং গ্রিপ নিয়ে কাজ করলেন, বোলিং ভিডিওটাও রেকর্ড করে রাখলেন। লেগ স্পিনার রিশাদকে এখন অনুপ্রেরণা মানেন সোহাগ। সমস্যা হলে যোগাযোগ করেন বড় ভাইয়ের সাথে, রিশাদও দেন সমস্যার সমাধান। সোহাগদের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা হারিয়ে না যাক, ম্যাচ খেলে নিজেদের প্রমাণ করার সুযোগটুকু পাক। বাংলাদেশের জন্য লেগ স্পিনারদের জন্য বড় একজন ইন্সপায়ার, কারণ উনিও, আমি খেয়াল করেছি যে লাস্ট বছরের আগে উনি 4-5 বছরে 7-8টা ম্যাচ বা 10টা ম্যাচ এরকমই খেলছে। তো উনিও বাংলাদেশ ক্রিকেটের লেগ স্পিন সেক্টর অনেক স্ট্রাগল করছে, এখন ভালো একটা পজিশনে আছে। ওনাকে অবশ্যই আমাদের দেখা উচিত এবং অনুপ্রেরণা নেওয়া উচিত। হ্যাঁ, দেখা হইলে টুকটাক কথা হয়, ভালোই লাগে। পরামর্শ কি নেন? অবশ্যই পরামর্শ নিই, কেন নেই, উনি এখন ইন্টারন্যাশনাল সার্কিট এবং ওয়ার্ল্ড সার্কিটে পারফর্ম করতেছে, তো ওনার থেকে আমি পরামর্শ নিই। কিছুদিন আগেও আমার একটা সমস্যা হচ্ছিল, ওনার কাছে আমি জানতে চাইলাম যে কি করা যায়। সিম্পল উনি একটা কথা বললো, তো ভালোই লাগলো। আসলে যদি না খেলায় তাহলে কিভাবে ট্রাস্ট করবে, কারণ আমাদের যে উদাহরণ তো আছে রিশাদ ভাই, উনি ডোমেস্টিক সার্কিটে ওইভাবে ম্যাচ খেলে নেই, তারপরে কিন্তু এখন পুরো ওয়ার্ল্ডে উনি পারফর্ম করতেছে। সো আমাদেরও যদি লেগ স্পিনারদের সুযোগ দেওয়া, হঠাৎ সুযোগ দিলে পারফর্ম করা প্রত্যেকটা প্লেয়ারের জন্য কঠিন। যদি প্রতিনিয়ত একসাথে অন্তত যদি 3টা ম্যাচ সুযোগ পায়, তাহলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য পারফর্ম করাটা সহজ। যে জিনিসটা আপনি বলছিলেন, বিপিএলে পুরোটা আসর দলের সাথে ছিলেন, একটা ম্যাচও খেলার সুযোগ হয় নাই, ঢাকা লিগে এসে শেষে 1-2টা ম্যাচ খেলেছেন। সো কি মনে হয়, এটা কি একটা লেগ স্পিনারের জন্য আইডিয়াল কিনা বা আদর্শ? আসলে আইডিয়াল তো না, কারণ প্রত্যেকটা প্লেয়ারে চাই ম্যাচ খেলতে, ইভেন আমিও চাই ম্যাচ খেলতে, কারণ আর যেহেতু এগুলো আমার হাতে নাই, তো এগুলো নিয়ে আমি বেশি ভাবতে চাই না। আমার হাতে আছে হার্ডওয়ার্ক করে, প্রসেস মেনটেন করে কীভাবে চলা যায়, আমি ওই দিকে ফোকাস দিতেছি। আপনি 2 থেকে 3 বছর যাবতীয় বিসিবিতে নিয়মিত আসছেন, বোলিং করছেন, সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের কথা যদি বলি, 5 থেকে 6টা ম্যাচও আপনি হয়তো খেলতে পারেন নাই। একটু কি আফসোস বা হতাশা কাজ করে কি? আসলে আফসোস হতাশা হওয়ারই কথা। যদি আপনি প্লেয়ার হয়ে যদি ম্যাচ খেলতে না পারেন, তাহলে হতাশা হবারই কথা, কিন্তু কারণ এগুলোতে যেহেতু আমার হাতে নাই, তো এগুলো নিয়ে আমি যদি ভাবি তাহলে হয়তো বা আমি সামনের দিকে আগাতে পারবো না। আমার হাতে যেটা আছে আমি ওইগুলো নিয়ে কাজ করতে চাই। নিজেকে কিভাবে আসলে সাহসটা দেন বা ইন্সপাইরেশনটা কোথা থেকে পান? আমি বিশ্বাস করি যে আল্লাহ আছে, আমি যদি হার্ডওয়ার্ক করি আল্লাহ আমাকে কখনোই খালি হাতে দেবে না, এটা আমি অনেক বিশ্বাস করি। এটাই আমার মেইন। আসলে ওইভাবে ম্যাচ খেলতে পারছেন না, বিসিবি কিন্তু স্টিল নাও আপনার উপর নজরটা রেখেছে। সো এটা নিয়ে কিছু বলার আছে কিনা? অবশ্যই বিসিবি এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং এইচপি যে টিম ম্যানেজমেন্ট, তাদের উপর আমি অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই, কারণ ইমার্জিং ম্যাচ চলতেছে, তার মধ্যেও তারা আমাকে মিরপুরে এনে আশরাফ স্যারের সাথে কোচিং করার ব্যবস্থা করে দিয়েছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।